আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখানে ফুলকপি ভর্তার রেসিপি দেখানো হয়েছে। তো এখানে কাঁচা পেঁয়াজের সঙ্গে ফার্স্টে লবণ সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে কিছু ভেজে নেওয়া কাঁচা ঝাল এবং রসুনের কোয়া সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। ফুলকপি ভর্তার রেসিপিতে ফার্স্টে আগে থেকে ফুলকপি সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে এবং সেখানে আপনারা এমনিতেই যে ভর্তা করার রেসিপিতে যেগুলো লাগে সেগুলো সুন্দরভাবে অ্যাড করে দিলেই হবে। এখানে কিছু শুকনো ঝালও দিয়ে দিচ্ছিলাম যাতে স্মেলটা একটু ভালো আসবে। সাধারণভাবে আমরা ভর্তা যেভাবে মাখিয়ে থাকি এখানে সেভাবেই করা হয়েছে, কোনো স্পেশাল কিছু নাই। এখানে শুকনো ঝালটা ভেজে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে, সাথে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেওয়া হয়েছে। আসলে ভর্তাটা মাখাচ্ছিল আমার আম্মু এবং আমি ভিডিও করতেছিলাম। তো আম্মু এখানে ধনিয়া পাতা সাথে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছিল। তারপর সবার লাস্টে হচ্ছে আপনার ফুলকপি আগে থেকে যে সিদ্ধ করা ফুলকপি সেগুলো হচ্ছে দেওয়া হয়েছে। তো এই তো ফুলকপি আগে থেকে শুধুমাত্র একটু পানির মধ্যে একটু হলুদ এবং লবণ মিশিয়ে দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এখানে ফুলকপির কোয়াগুলো সুন্দর করে ছাড়িয়ে দিয়ে সাধারণভাবে ভর্তা যেভাবে মাখাই সেভাবে মাখিয়ে নিলেই হবে। ফুলকপির যেই সবুজ অংশটা থাকে সেটা একটু কম সিদ্ধ হয়, হালকা শক্ত শক্ত থাকে, তো আঙুল দিয়ে এভাবে ছাড়িয়ে নিলেই হবে। তো এখানে আর কিছুই করার নেই, এখানে জাস্ট একটু সরিষার তেল অ্যাড করে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলেই রেডি টু সার্ভ আমাদের ফুলকপির ভর্তা। আসলে আমাদেরও জানা ছিল না যে ফুলকপি দিয়ে এমন দারুণ রেসিপি তৈরি করা যায়, তো আমরাও ফার্স্টবার করে দেখেছি। ভালো লাগলে আপনারাও করবেন। এটা খেতে যে এত মজা হয়েছিল আপনারা একবার না খেলে বুঝবেনই না। তো আমি প্রথমবার খেয়ে এটার ফ্যান হয়ে গেছি, তো সঙ্গে সঙ্গে ভাত নিয়ে খাওয়া শুরু করে দিছি। তো ভালো লাগলে একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ।